চাপ তো বাড়বে বড়, কারণ মহাগণের উপর চাপ বাড়বে ইন দ্য সেন্স বলছি লাস্ট ম্যাচ হারার পর হয়তো মেনে নিয়েছে, তবু যেহেতু 4 পয়েন্টের লিডে ছিল, আজকের ম্যাচ হারার পর 1 পয়েন্টের গ্যাপে চলে এসছে এবং লিগ চ্যাম্পিয়ন যদি না হারে মর্গান কিন্তু আরো ঝামেলায় পড়বে। সুতরাং এখন একটাই কথা বলার হচ্ছে দর্শক অফিসিয়ালরা বা কোচ নিজেদের মধ্যে জিনিসটা খুব সুন্দরভাবে যদি আলোচনা করে, কারণ 4 গোল হাল আমার মনে হয় যে ইস্টবেঙ্গল যা প্লেয়ার আছে, যা এই বছর যা টিম, 4 গোল কোন টিমের কাছেই হারাটা অস্বাভাবিক। তার কারণ যে এই টিমটা কেন 4 গোলে হারলো, কে খেলেছে না খেলেছে আমি ঠিক জানি না, খেলাটা আমি দেখিও নি, কিন্তু আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে মানে আজকে যেটা হয়ে গেছে এটা তো কামব্যাক করা যাবে না। সুতরাং আমি ম্যাচগুলো নিয়ে অনেক বেশি কনসেন্ট্রেট করা উচিত এবং নিজেদের মধ্যে আই থিঙ্ক সামথিং রং ইন দ্যাট টিম, ভেতরে হয়তো কিছু প্রবলেম থাকলেও থাকবে, কারণ 4 গোল হারাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যেটা ঘটনা আজকে এই ম্যাচ হারার পর মোহনবাগানের সঙ্গে পয়েন্ট ডিফারেন্স দাঁড়িয়ে গেল প্রায় 1-এর কাছাকাছি, এবং আপনার মনে হয় 1 পয়েন্ট, হ্যাঁ, এবার আপনার কি মনে হয় যে এবারে কলকাতা লিগটাও হাতছাড়া হওয়ার সম্ভাবনা জোগাড় হয়েছে যে জায়গায় দাঁড়িয়ে আছে ইস্ট বেঙ্গল? কারণ আমি জানি না দুটো ম্যাচ কাদের সঙ্গে, একটা ম্যাচ টালিগঞ্জ, একটা মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে বাকি আছে। তো মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে মোহামেডান স্পোর্টিং কিন্তু একটা ডার্ক হর্স, মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে কিন্তু ফেড কাপে কিন্তু জিততে পারেনি। ঠিক, সুতরাং মোহামেডান স্পোর্টিং একটা বড় বাধা আছে, আর একটা ম্যাচ তার সঙ্গে মানে টালিগঞ্জের সঙ্গে আছে। টালিগঞ্জ হয়তো অতটা অসুবিধা হবে না, কিন্তু মোহামেডান ম্যাচটা একটু কঠিন আছে, কারণ এই মুহূর্তে একটা সবসময় দর্শকদের একটা বিদ্রুপ কিন্তু খেলার শুরু থেকেই শুনতে পাবে, যেটা এতদিন হয়নি। এতদিন একটা ভালো স্পেল যাচ্ছিল, একটা ম্যাচ হেরেছে, মানে মানে আই লিগে 3টে ম্যাচ হেরেছে, তার মধ্যে একটা ম্যাচ বিগ মার্জিনে হেরেছে 4-0 বলে, কিন্তু সেটা অ্যাওয়ে ম্যাচ ছিল, যার জন্য সেই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। কিন্তু এখন কিন্তু খেলার শুরু থেকেই কিন্তু একটা বিদ্রুপ বা ব্যঙ্গোক্তি শোনা যাবে, কিন্তু দর্শকদের কাছে সেটা ওভারকাম করে ঠান্ডা মাথায় ম্যাচগুলো জিতে চ্যাম্পিয়ন হলে হয়তো দর্শকরা যেটা হলো মানে ভুলে যেতে পারে। অবশ্যই অবশ্যই। অনেক ধন্যবাদ মনাদা, আমাদের সঙ্গে ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, তার প্রতিক্রিয়া আমরা জানলাম। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আরেকজন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়। ভাস্কর দা, আমি সুপ্রিয় বলছি নিউজ টাইম থেকে। হ্যাঁ, আপনি তো নিশ্চয়ই শুনেছেন এরিয়ানের কাছে আজকে 4-1 গোলে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল, কিন্তু মাঠের যে ছবি, যে মাঠের যে অবস্থা বা পরিস্থিতি, ইস্টবেঙ্গল ফুটবলাররা প্রায় দীর্ঘক্ষণ, প্রায় 15 থেকে 20 মিনিট আজকে মাঠের মধ্যে আটকে ছিলেন। সমর্থকদের ক্ষোভ বিক্ষোভ সবকিছু মিলেই কিন্তু আজকে অগ্নিগর্ভ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনার কি প্রতিক্রিয়া আজকের এই ঘটনা নিয়ে? আজকে প্রতিক্রিয়াটা হচ্ছে, আমি যদিও মাঠে যাইনি, হ্যাঁ, তবুও বলছি আর কি, যে আগের ম্যাচটা 2 গোলে হেরে গেছে, তারপরে 4 গোলে হেরে যাওয়াটা সমর্থকদের কাছে নিশ্চয়ই একটা দুঃখের কারণ। দুঃখ থেকে রাগ আসাটা স্বাভাবিক। বিগত দিনেও হেরেছে, এই একদিকে 4 গোল হচ্ছে, সেটা অ্যাওয়ে ম্যাচ, সভ্য সমর্থকরা সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল, কিন্তু যেহেতু 10 জনে খেলেছিল, মেয়েটা বসে রেড কার্ড থেকে মাঠে বাইরে চলে গেছিল। ঠিক, কিন্তু তারপরে এই যে দুটো ঘটনা ঘটলো, স্বাভাবিকভাবেই সভ্য সমর্থকদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তাতে অনেককে আঘাত পেয়েছে। এই ধরনের ঘটনা আপনার কি মনে হয় একটু পুরোনো দিনের স্মৃতিকে উস্কে দিচ্ছে আপনাকে, যে আপনাদের সময় এরকম অনেক ঘটনা ঘটেছে, তা এখন